আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকের আলোচনা বিষয় ফেকজু। এটিতে কি কি উপাদান রয়েছে, এটি কোন কোন রোগের বিরুদ্ধে কাজ করে থাকে, এটির দাম কত, কোন কোম্পানি মার্কেট করে থাকে, সম্পূর্ণ বিস্তারিত জানবো আজকে। এটি হলো ফেকজু। ফেকজুতে রয়েছে ফেকজোফেনাডিন হাইড্রোক্লোরাইড। এটি 50 মিলি একটি সাসপেনশন সিরাপ। ফেকজুতে রয়েছে ফেকজোফেনাডিন হাইড্রোক্লোরাইড, প্রতি 5 মিলিতে 30 মিলিগ্রাম সিরাপ রয়েছে। এটি আপনার সিজনালি যে হাঁচি, ঠান্ডা, অ্যালার্জি রয়েছে, ঋতু পরিবর্তনের সময় যে অ্যালার্জি হয়, অ্যালার্জিজনিত যে ঠান্ডা, রাইনাইটিস, সেক্ষেত্রে কিন্তু খুব ভালো কাজ করে থাকে। বাচ্চাদের ঘন ঘন নাক দিয়ে পানি পড়া, ঘন ঘন হাঁচি আসা এবং সর্দি লেগে থাকা এবং যে সমস্ত বাচ্চাদের অ্যালার্জি রয়েছে বা সিজনাল অ্যালার্জি হয়, তাদের জন্য কিন্তু এটি খুব ভালো কাজ করে থাকে ফেকজু। ফেকজু এটি স্কয়ার কোম্পানি, নাম্বার 1 কোম্পানি। স্কয়ার সম্পর্কে বলার কিছু নেই। ফেকজু এক নামে সবাই চেনেন। এটির দামও কিন্তু খুব বেশি না। এটির দাম মাত্র 50 মিলি সাসপেনশন সিরাপের দাম 55 টাকা। এটি আপনারা কখন কিভাবে ব্যবহার করবেন বা কিভাবে বাচ্চাদেরকে খাওয়াবেন? যদি অতিরিক্ত অ্যালার্জি হয়, সেক্ষেত্রে কিন্তু আপনারা ওজন অনুযায়ী বাচ্চাদেরকে ডোজ দেওয়ার চেষ্টা করবেন। আপনার বাচ্চার ওজন যদি 5 কেজি হয়, তাহলে হাফ চামচ দিনে একবার দিবেন। আর যদি 10 কেজি হয়, তাহলে 1 চামচ দিনে একবার। আর যদি 20 কেজি হয়, তাহলে 1 চামচ, হাফ চামচ করে দিনে 2 বার খাওয়াতে পারেন। আর যদি 20 কেজির উপর হয়, 1 চামচ করে দিনে 2 বার খাওয়াতে পারেন। সকালে 1 চামচ, বিকেলে 1 চামচ। আপনারা এটি 6 মাস থেকে 11 বছর বাচ্চাদেরকে দিতে পারবেন। 11 বছর বাচ্চাদেরকে দিতে গেলে অবশ্যই ওজনটা মেপে 1 চামচ সকালে, 1 চামচ বিকেলে দিতে পারবেন। আর যদি বাচ্চাদেরকে দিতে চান, তাহলে অবশ্যই ওজনটা মেপে দেওয়ার চেষ্টা করবেন। আর যে কোনো ওষুধ আপনারা রেজিস্টার ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাওয়ানোর চেষ্টা করবেন। এটি তারপরও যদি রেজিস্টার ডাক্তারের কাছে যদি সবসময় যাওয়া যায় না, আর তাৎক্ষণিক যদি আপনার ঠান্ডাকে ভালো করতে চান, অ্যালার্জি দূর করতে চান, তাহলে কিন্তু আপনারা ফেকজু এটি খাওয়াতে পারেন। ফেকজোফেনাডিন হাইড্রোক্লোরাইড এটি কিন্তু বাচ্চাদের জন্য সেফ একটি প্রোডাক্ট, সেফ একটি ড্রাগ। খুব ভালো মানের একটি সিরাপ। এটি স্কয়ার কোম্পানি মার্কেট করে থাকে, আপনারা জানেন। আর যে কোনো ওষুধ কেনার আগে অবশ্যই আপনারা এক্সপায়ার ডেট, উৎপাদন ডেট দেখে কেনার চেষ্টা করবেন। আর যে কোনো সাসপেনশন ওষুধ কিন্তু জাকিয়ে খাওয়ানোর চেষ্টা করবেন। আর সকল ওষুধ কিন্তু শিশুদের নাগালের বাইরে রাখার চেষ্টা করবেন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, কেননা কোনো ওষুধ বা রোগ সম্পর্কে নিয়মিত ভিডিও দেওয়া হয়। চাইলে আপনি সঙ্গে থাকতে পারেন সাবস্ক্রাইব করে। ধন্যবাদ।